হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সবাইকে জানাই শুভ দুপুরের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটি রেসিপি, গাটি কচুর বড়া। গাটি কচুর বড়া করার জন্য প্রথমে গাটিগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা পাত্রে সিদ্ধ হতে বসিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ, লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর নিয়েছি এখানে চালের গুঁড়ো আর বেসন। গাটিগুলি আমার সিদ্ধ হয়ে গিয়েছে। ঠান্ডা করে এবার আমি ছোকলা ছাড়িয়ে নিয়েছি। যেহেতু আমার এক হাতে মোবাইল ধরা ছিল, তাই জন্য একটু প্রবলেম হচ্ছিল আর কি। তো যাই হোক, একটা পাত্রে গাটি কচুগুলিকে দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো সব একসাথে ভালো করে মাখতে হবে। একটু শক্ত করে মাখতে হবে, যেন কোনো জল ভাব না থাকে। দেখো, আমি কিন্তু এটা ভালো করে মেখে নিয়েছি। এবার উপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে লেচি করতে হবে। হাতে একটু আমি তেল নিয়ে নিয়েছি, যাতে করে হাতে এগুলো না লেগে যায়। তো হাতে একটু তেল নিয়ে উপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে লেচি করে নিয়েছি। দেখো, আমার প্রত্যেকটা লেচি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এবার একটা কড়াইতে আমি তেল গরম হতে বসিয়েছি। তেল দেওয়ার পরে সেখানে প্রত্যেকটা বড়া আমি ফ্রাই করে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো। সত্যি বলছি, গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে এই গাটি কচুর বড়া দারুণ লাগে। আমার কিন্তু সত্যি দারুণ লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো। দেখে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে সত্যি কেমন লাগে। লাল লাল করে ভেজে নেবে। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। তো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।